আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মরিয়ম লাইফস্টাইল আপনাদেরকে ওয়েলকাম করছি। আমি মরিয়ম। তো বরাবরের মতন দুপুর থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তো মাছ কাটা থেকেই শুরু করছি। তো দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে। তো এই সারাবু সেদিন একটা ইলিশ মাছ এনেছিল, ওই দিন আর এটা কাটা হয়নি। তো যেদিন রান্না করব সেদিন মনে করেছি আর কি কাটবো। তো আজকে এটাকে রান্না করব, এই কারণে বের করে নিয়েছি। এটাকে এখন কাটবো, কেটে রান্না করব। দেখি কিভাবে রান্না করা যায়, আগে কাটতে থাকি। মাছটা একদম কেটে উঠলাম, বারবার দেখা গেছে ক্যামেরাটা অন্য করতে পারতেছিলাম না। তো এই তো মাছটা কাটা হয়ে গিয়েছে আমার, লেজ সহকারে 10 টুকরা হয়েছে। লেজটা ভর্তা করে খাবো, কেন লেজটা তরকারিতে দিলে মানে ভর্তা করেই খাবো, অত ভালোও লাগে না, অনেক গোস্ত থাকে। একটা লেজ আমি শুধু একা খেতেও পারি না। তো যে একটু ডিম হয়েছে, ডিমটা অনেক বড়ই হয়েছে, আমি এটা বের করতে পারিনি, ভেঙে গেছে। এই যে এইগুলোর মধ্যে প্রত্যেকটা মধ্যে ডিম আছে। ইলিশ মাছটা ভাজতে দিয়ে দিলাম। এখান থেকে সারা বুটিনে একটু উঠায় রাখবো, ভাজা খাবে সে। আমরা ভুনা করব, আর মাথা দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব, আর লেজটা ভর্তা করব। মানে 2-3 পদ তরকারি একসাথে ভেজে নিচ্ছি, কেন বারবার ভাজতে গেলে সময় লাগবে। আর ইলিশ মাছ তো কেন একসাথেই উঠাই দিলাম ফ্রাই প্যানে। তো ইলিশ মাছটা ভাজা হোক। ইলিশ মাছটা ভাজা হতে হতে আমি এখানে পেঁয়াজ আর পুঁই শাক বেছে নিব। আর এই তো এখানে পুঁই শাক আমার শাশুড়িরা দেশ থেকে আসার সময় এনেছিল। আমাদের বাগানের পুঁই শাক। এটা একটু ঢেলে রাখি। আমার ফ্রিজটাতে কি শাকসবজি অনেক বেশি ভালো থাকে, তো এখনো শাকগুলো ভালোই আছে। তো এখানে চিংড়ি মাছ মাছটি দিয়ে দিলাম। আগে চিংড়ি মাছটা ভুনা করব। সব না দরকার নেই, থাক। সব কাটাকাটি করে ফেলেছি, এখন শুধু রান্না করব। কাটাকাটিটা অনেক ঝামেলা। এই তো এখানে চিংড়ি মাছ, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আরও লাগবে পেঁয়াজ। এখন রান্নাটা বসাই দিই। আর এখানে ইলিশ মাছ ভেজে রেখেছি, আর এখানে ইলিশ মাছ রেখে দিন। আর এখানে শাক কেটে ভিজায় রাখছি, শাকের মধ্যে একটু বালু ছিল। দুইটার মধ্যে 2 আইটেম বসাই দিচ্ছি। এটা চিংড়ি মাছ, আর এটাতে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। চিংড়ি মাছটা হয়ে গিয়েছে, এখন এটাকে নামাবো। নামায় আমার আগে আধোয়াগুলো ধুইতে হবে, অনেক আধোয়া এখানে জমে গেছে। দেখাচ্ছি আপনাদেরকে কি পরিমাণ আধোয়া এখানে জমছে। এইখানে, এইখানে, তারপরে এইখানে, সব জায়গায় এগুলো এখন ধুবো। ধুইয়া ইলিশ মাছটা ভুনা করবো। তো এই তো চিংড়ি মাছটা ভুনা হয়ে গিয়েছে, এখন এটা নামাই নেব। আমি এটার মধ্যে এখন বেটে নিব। হ্যাঁ আপু, হ্যাঁ আপু, কথা বলবে তো, তোমাকে বলবে একদম। এই তো চিংড়ি মাছটা ভুনা হয়ে গিয়েছে, সবকিছু একদম কমপ্লিট করে আবার আপনাদের সাথে এটার মধ্যেই আবার করবো, ইলিশ মাছটা ভুনা করবো।
দিব না, ইলিশ মাছ ভাজার তেল আছে ওইটা দিয়ে দিব। এখানে হচ্ছে তেল আছে মাছ ভাজার, ওইটা একটু দিব। এখানে মাছ আবার ভাজতে হবে, এটা একটু রেখে দিলাম। এখানে পেঁয়াজ একটুকু দিলাম। এটা হতে থাক, সেগুলো একটু ধুয়ে নিই, অনেক জ্যাম হয়ে গেছে এখানে। সময় লাগবে খুব। এটাকে সরাই নিই, সাদা জিনিস তো নষ্ট। তোমাদের রান্না হয়ে গেছে, আমি খাওয়াবো। আব্বু আমি জানি না কি নিয়ে গেছি, তারপর আমি আর বলতে পারি না। চিংড়ি মাছ ভুনা, ইলিশ মাছ দিয়ে হচ্ছে ইলিশ মাছ মাথা দিয়ে হচ্ছে পুঁই শাক দিয়ে, আর এখানে হচ্ছে ইসারাবুর মাছ ভাজাটা, আর হচ্ছে লেজ ভর্তা করবো, এখনো করতেই পারি নাই। আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভুনা করেছি। ইসারাকে হচ্ছে আজকে আমি খাওয়াই দিতে পারলাম না, আর হচ্ছে নিজের হাতেই খাচ্ছে। বসো সুন্দর করে। আব্বাজান তো না দেখাতে হবে না, তোমাদের দেখাইলেই হবে। খাও। আচ্ছা না খাইও না, আসলে তাড়াতাড়ি খাও। তাম্মু তোমার মাছ কই? দেখি 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 দেখি। ওয়াও, খাও মা, কামড় দাও।